তুমি জানো সে বদলাবে না। একটা ফোন এলেই আবার মনে হয় সব কিছু ঠিক হয়ে যাবে। কেন আমরা বারবার সেই মানুষগুলোর কাছেই ফিরে যেতে চাই যারা আমাদেরকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল? আমারই ভুল। আমি এত দুর্বল কেন? আমি ওকে ভুলতে পারছি না কেন? যখন রাত জেগে কথা হতো, যখন মনে হতো এই মানুষটা আমাকে ছেড়ে যেতেই পারে না। যদি কেউ হঠাৎ বদলে যায় তাহলে মন বারবার সেখানে ফিরে যায়, কারণ মন সমাপ্তি চায়। তুমি কি কখনো এমন কাউকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছো যে তোমাকে আগেও কষ্ট দিয়েছিল? হয়তো সে একজন প্রিয় মানুষ, বা হয়তো খুব পুরনো একজন বন্ধু, হয়তো এমন কেউ যার জন্য তুমি রাতের পর রাত কেঁদেছো। তুমি জানো সে বদলাবে না। তুমি এটাও জানো যে সেই শেষবারের মতো তোমার হৃদয়টা ভেঙেছিল। তবু একটা মেসেজ এলেই বুকের মধ্যে চিনচিন করে ওঠে। একটা ফোন এলেই আবার মনে হয় সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু কেন? মানুষ কি এতটাই বোকা? নাকি এর পেছনে একটা সত্যি আছে যেটা আমরা কখনো বুঝতেই চেষ্টা করিনি? কেন আমরা বারবার সেই মানুষগুলোর কাছেই ফিরে যেতে চাই যারা আমাদেরকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল? আমরা প্রায়ই নিজেদেরকে দোষ দিই। আমারই ভুল। আমি এত দুর্বল কেন? আমি ওকে ভুলতে পারছি না কেন? কিন্তু সত্যিটা হলো, সবসময় কিন্তু আমরা মানুষটাকে ভালোবাসি না। আমরা অনেক সময় ভালোবাসি সেই স্মৃতিটাকে, সেই অভ্যেসটাকে, সেই পুরনো না হওয়া স্বপ্নটাকে। আমরা সেই মানুষটার কাছে হয়তো ফিরতেই চাই না। আমরা ফিরতে চাই সেই অনুভূতিটার কাছে, যখন সব কিছু সুন্দর ছিল, যখন রাত জেগে কথা হতো, যখন মনে হতো এই মানুষটা আমাকে ছেড়ে যেতেই পারে না। আমরা প্রতিবার বিশ্বাস করতে চাই যে শুরুর দিনগুলো সত্যি ছিল, আর শেষের কষ্টগুলো হয়তো ছোট্ট ছোট্ট সাময়িক ভুল। কিন্তু জীবনের সবচেয়ে কঠিন সত্যগুলোর মধ্যে একটি হলো, কেউ একজন তোমার জীবনের সুন্দর স্মৃতিগুলোর মধ্যে একটি হতে পারে, কিন্তু সেই যে তোমার ভবিষ্যতের সঠিক মানুষ হবে সেটা কিন্তু নয়। আর একটা কারণ আছে, মানুষ অসমাপ্ত গল্প পছন্দ করে না। অন্যের জন্য হলেও নিজের জন্য তো একদমই করে না। আমাদের মন উত্তর খোঁজে। যদি হঠাৎ সমাপ্তি হয়ে যায়, যদি কেউ হঠাৎ বদলে যায়, যদি কোনো সম্পর্কে স্পষ্ট সমাপ্তি না পাওয়া যায়, যদি কেন প্রশ্নের উত্তরটা না মেলে, তাহলে মন বারবার সেখানে ফিরে যায়, কারণ মন সমাপ্তি চায়। তুমি হয়তো বারবার মনে করবে, আরেকবার কথা বললে হয়তো সে ঠিক বুঝতে পারবে, আরেকবার সুযোগ দিলে হয়তো সে একদম বদলে যাবে, আরেকবার চেষ্টা করলে হয়তো সম্পর্কটা ঠিক আগের মতো হয়ে যাবে। কিন্তু অনেক সময় আমরা মানুষটাকে না, আমরা নিজেদের কল্পনাটাকেই আরেকবার সুযোগ দিয়ে থাকি। হয়তো তোমার এমন একজন বন্ধু ছিল যে তোমাকে শুধু প্রয়োজনে মনে করতো, প্রয়োজনে তোমাকে ফোন করতো বা দেখা করতো। তবুও সে কথা বললেই তুমি সব ভুলে যেতে, কারণ তুমি তোমার বন্ধুত্বটাকে বাঁচাতে চাইতে, সে মানুষটাকে নয়। হয়তো তুমি এমন একটা সম্পর্কে ছিলে যেখানে তুমি বারবার ভেঙে পড়েছ, তবু ছেড়ে যেতে পারোনি, কারণ তুমি বারবার একটা জিনিসই ভাবতে, যে মানুষটা আমাকে একদিন এতটা ভালোবাসতো, সে কি হঠাৎ বদলে যেতে পারে? হয়তো সম্পর্কটা তোমার সেই মানুষটার সঙ্গেই নয়, তোমার নিজের আশা ভরসার সঙ্গে রেখে দিয়েছিলে। তাহলে কি করবে? প্রথমে নিজেকে একটি প্রশ্ন করো, তুমি কি সত্যি সেই মানুষটার কাছে ফিরে যেতে চাইছো, নাকি তার সঙ্গে জড়িয়ে থাকা সেই স্মৃতিগুলোর কাছে? দ্বিতীয় প্রশ্ন, তুমি কি তাকে এখনো সত্যি মিস করছো, নাকি সেই অনুভূতিটাকে যেখানে তুমি নিজেকে তার কাছে গুরুত্বপূর্ণ মনে করতে? তৃতীয় প্রশ্ন, আজ যদি সে একজন নতুন মানুষ হয়ে তোমার সামনে এসে দাঁড়ায়, তাহলে কি তুমি আবার তাকে গ্রহণ করতে পারবে? তাহলে তার বর্তমানের নতুন আচরণ দেখে কি তুমি তাকে সেই একই জায়গা দিতে পারবে, নাকি দূরে থাকবে? এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু সহজ নয়, কিন্তু খুব কঠিনও নয়, কিন্তু এগুলোই সত্যি। আর সত্যি অনেক সময় কষ্ট দেয়, কিন্তু মুক্তিও দেয়। ক্ষমা করা ভালো, মানুষকে দ্বিতীয় সুযোগ দেওয়া সুন্দর, কিন্তু নিজের ক্ষতগুলোকে বারবার একই হাতে তুলে দেওয়া ভয়ঙ্কর। সেটা কিন্তু ভালোবাসা নয়। নিজেকে হারিয়ে ফেলা সবসময় ত্যাগ নয়। কখনো কখনো সবচেয়ে সাহসী সিদ্ধান্ত হলো পেছনে ফিরে না তাকানো।
কারণ সব দরজা তো খোলার জন্য নয়, কিছু দরজা বন্ধই করতে হয় যাতে তুমি জানলার দিকে তাকাতে পারো। হয়তো জীবনের সবচেয়ে বড় পরিণতিগুলোর একটি হলো এই সত্যিটা মেনে নেওয়া যে সব প্রিয় মানুষ স্থায়ী মানুষ হয় না। কিছু মানুষ আসে শেখাতে, কিছু মানুষ আসে পরীক্ষা নিতে, আর কিছু মানুষ আসে আমাদের নিজেদের মূল্য নিজেদেরকে বুঝিয়ে দিতে। তুমি যাদের হারিয়েছ সবাই তোমার জন্য ছিল না, আর তোমার জন্য যে রয়েছে তার জন্য তোমাকে বদলাতে হবে না, তোমার নিজেকে হারাতে হবে না। তাই যদি তোমার মন আবার সেই পুরনো দরজার সামনে গিয়ে দাঁড়ায়, একবার থামো আর নিজেকে জিজ্ঞেস করো, তুমি কি সত্যি ওই মানুষটাকে ফিরে পেতে চাও, নাকি তুমি শুধু সেই পুরনো তুমিটাকে খুঁজছো যে সব সময় খুব খারাপ সিচুয়েশনে এটাই মনে করতো সব কিছু ঠিক হয়ে যাবে। কারণ বড় হওয়া মানে এটা নয় যে সব কিছু আমরা মেনে নেব বা সব কিছুকে ভালোবাসবো বা আর ভালোই বাসবো না। বড় হওয়ার মানে এটা আমরা শিখে যাব ভালোবাসা আর ফিরে যাওয়া এক জিনিস নয়। কাউকে মিস করা আর তার কাছে ফিরে যাওয়া দুটো এক জিনিস নয়। আর কখনো কখনো নিজের হৃদয়কে বাঁচিয়ে রাখার একটি সুন্দর উপায় হলো এটাকে স্বীকার করা যে আমি তোকে ভালোবাসতাম, কিন্তু এখন আমার নিজেকে ভালোবাসার অনেকটা দরকার আছে।